আলহামদুলিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়াত প্রসঙ্গে যে কথাটা আজকে আমরা অবহিত হয়েছি, আমরা সকলেই জানি মানুষের প্রত্যেকটা কাজ তার নিজ নিজ নিয়াতের উপর নির্ভর করে। আমরা অনেকেই যদিও বলি নিয়াত প্রয়োজন নেই, আমরা নামাজ পড়তে যাচ্ছি, আল্লাহ তো জানে নিয়াতের দরকার কি, কিন্তু নিয়াতটা হচ্ছে বুখারী শরীফের সর্বপ্রথম একটা হাদিসে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের প্রত্যেকটা কাজ তার নিয়াতের উপর নির্ভর করে। তার মানে কি, সর্বপ্রথম এট ফার্স্ট বুখারী শরীফের প্রথম হাদিসটা এটাকে আমরা বাদ দিয়ে দিতে চাই। আমরা বলি নিয়াত করা লাগবে না, না, নিয়াতের দরকার আছে। নিয়াত ছাড়া কোনো কিছুই সাফল্য হবে না। আজকে খুতবাতেও তাই প্রমাণ করছি। কারণ বুখারী শরীফের একখানা হাদিসকে বাদ দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারো আছে নাকি? কেউ পারবে? নিঃসন্দেহ কেউ পারবে না। তাহলে বুখারী শরীফের প্রথমেই হাদিসটা এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের সর্ব কাজ নিয়াতের উপর নির্ভর করে। আর আমরা বলি নিয়াত করা লাগবে না। ভাতের থালে বসে তো নিয়াত করেছি, ভাত খেতে বসেছি, খাওয়ার দরকার কি তাহলে? তাই হাজিরিন, আমরা যখন বাড়ি থেকে বাহির হয়েছি, অবশ্যই আমরা জানি যে আমরা মসজিদে যাচ্ছি। আমাদের মনের ভিতরে একটা পরিকল্পনা আছে, একটা ধ্যান ধারণা আছে। ধ্যান ধারণা এইরকম যে আল্লাহ, আমি তোমার ঘরে যাচ্ছি তোমার ইবাদত করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। এটি হচ্ছে নিয়াত, এটি হচ্ছে পরিকল্পনা, এটা হচ্ছে মনের জল্পনা কল্পনা। আপনি চুরি করতে যাচ্ছেন, তাও আপনি ভেবেছেন যে আজকে চুরি করতে যাচ্ছি, কোথায় চুরি করব, কি চুরি করব, কোন জায়গায় গেলে ভালো হবে, এই সিদ্ধান্ত আপনার ভিতরে আগেই হয়ে গেছে। আর আপনি ভালো একটা কাজ করতে আসছেন, সেখানে কি আপনার নিয়াতের প্রয়োজন নেই? অবশ্যই নিয়াতের প্রয়োজন আছে। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের ঈমানি জজবাকে পরীক্ষা করবেন, যাচাই করবেন, বাছাই করবেন। আল্লাহ তো জানেন, আলিমুল গায়ব, তিনি সকলের অন্তর্যামী। তিনার অগোচরে কোনো কিছুই ঘটে না, সব কিছু তিনার জানার মধ্যে। কে কি করবে, কে কি বলবে, কে কি বলতে চায়। যখন ফেরেশতা আল্লাহর কাছে আরজি করেছিলেন যে আল্লাহ, আমরা তো আপনার ইবাদত করি, আপনার গুণগান গাই, এরপর আপনি কেন মানব জাতিকে সৃষ্টি করবেন? আল্লাহ কি জানতেন না যে ফেরেশতারা এই কথা বলবেন? আল্লাহ জানতেন, জানা পড়ো তাকে প্রশ্ন করা হলো এই জন্যই যে আমি একসময় মানব জাতিকে সর্বোচ্চ স্থানে স্থান দিব। আর এই কথাটাই ফেরেশতারা প্রমাণ থেকে যাবে, ফেরেশতারাই বলবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা নিষেধ করেছিলাম, এরপরেও এই জাতিকে আল্লাহ সৃষ্টি করেছে। বলুন সুবহানাল্লাহ। তার মানে কি, উম্মতে মুহাম্মাদের মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য ফেরেশতাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেছিলেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন জানতেন যে ফেরেশতারা কি জবাব দিবে। হাজিরিন, আজকে আমরা নামাজ পড়তে এসেছি, আমরা কি শুধু ফরজ নামাজ পড়বো না সুন্নত পড়বো? ফরজ সুন্নত সবই পড়বো, কেউ তো নফল পর্যন্ত পড়বে। তাহলে এর একটা বিভক্ত আছে তো, একটা পরিসীমা আছে তো, একটা সীমিত মানে একটা ভাগ আছে তো, ভাগ বন্টন আছে তো। আপনার বাবার যতখানি সম্পদ আছে, সেই সম্পদ আপনি যতটুকু পাচ্ছেন বোনরে ততখানি দিয়ে দেন। কেন? বোনও বাবার মেয়ে, ছেলেও বাবার ছেলে, তাহলেও সমান পাবে না কেন? এখানে ভাগ বন্টনের বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন নিজে করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক কাজ তার নিয়তের উপর নির্ভর করে থাকে। আমি নামাজ পড়তে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কিন্তু নামাজের মধ্যে ফরজ আছে, সুন্নত আছে, নফল আছে, মুস্তাহাব আছে, ওয়াজিব আছে, নানান প্রকারের ভাগ আছে, আছে না? হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জিনিস হিসেবে। আমাদের ঈমানি জজবাকে পরীক্ষা করতে চায়, যাচাই করতে চায়, আমরা কিভাবে চলি, আর কিভাবে মতনৈক্য করতে পারি, আর কিভাবে দ্বন্দ্ব তৈরি করতে পারি, কিভাবে ভাবনা সৃষ্টি করতে পারি, এগুলো কিন্তু আল্লাহ যাচাই করবেন। আমার দ্বারা কার কতটুকু উপকার হচ্ছে, কার কতটুকু ক্ষতি হচ্ছে, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানে যে এই লোক পৃথিবীতে গেলে এর ক্ষতি করবে। এরপরেও কি তাকে সৃষ্টি করা হয়েছে, তার কারণ তাকে জ্ঞান দেওয়া হয়েছে, বিভাগ দেওয়া হয়েছে, বুদ্ধি দেওয়া হয়েছে, আকল দেওয়া হয়েছে, যাতে করে সে যাচাই বাছাই করে চলতে পারে। কারণ ইয়াজিদ জানতেন যে তার কি পরিণতি হবে, ইয়াজিদ জানতেন এটা। হাসান হুসেনকে আক্রমণ করার জন্য ভবিষ্যৎ প্রজন্ম যে
ক্ষতিগ্রস্ত হবে এটা কিন্তু ঠিক জানতেন। মুয়াবিয়া জানতেন, জানা পরেও কি শেষ বয়সে বিবাহ করতে বাধ্য হলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই মুয়াবিয়ার সন্তানদের এজিদকে দিয়ে কি হাসান হুসাইনের উপরে আক্রমণ করাবে, এটাই তাদের নির্দেশনা। হাজিরিন, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের লীলা খেলা। আমাকে আপনাকে দিয়ে কি করে নিবে, কি করতে পারি আমরা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ভালো জানেন। অনেক ব্যক্তিরা আছে সারা জীবন খারাপ কাজ করে আসছে, সারা জীবন কি খারাপ কাজ করে আসছে, শেষ বেলায় সে এমন আল্লাহর ওলি হয়ে গেছে, এমন মসজিদের ভিতর পড়ে গেছে, এমন ভাবে সিজদায় পড়ে কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শেষ ভালো যার সব ভালো কি তার হয়ে যায়। জীবন যাই করেছে শেষ মুহূর্তে সে আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্না করেছে। এখন আমি আপনি মনে করব যে আমরা তো এখন ইয়ং বয়স আছি, তাহলে আমরা তো দেরিতে মরবো, আমাদের এখনো সময় হয় নাই। এই কথা কি কেউ বলতে পারবো যে আমাদের সময় এখনো হয় নাই? আমরা মসজিদে এসেছি, এই মসজিদ ঘর থেকে বাহির হয়ে চলে যাব, এই ক্ষমতা কিন্তু আমাদের না। অতএব আজ থেকেই ভেবে নি, এই মুহূর্ত থেকে প্রত্যেক সেকেন্ড থেকে ভেবে নি, প্রত্যেকটা সেকেন্ডকে মূল্য দিতে হবে এবং প্রত্যেকটা সেকেন্ডে মনে করতে হবে আজরাইল আমার সামনে হাজির আছে। একটা মুহূর্ত পেয়েছি, একটা মুহূর্তেই আমাকে ইবাদত করতে হবে, একটা মুহূর্তে ইবাদত ছেড়ে দেওয়া যাবে না। অনেকেই আছে সারা জীবন যাই করেছে শেষ বয়সে এসে হাজির সাহেব হয়ে এসে আল্লাহর ঘরে পড়ে গেছে। হাজিরিন, সে দীর্ঘ সময় পেয়েছে, আয়ু পেয়েছে, আপনি নাও পাইতে পারেন, আমি নাও পাইতে পারি। তার মানে কি ওর দিকে যদি আমি তাকিয়ে থাকি, আমার মতো নির্বোধা কেউ হবে না, আমার মতো বোকামি আর কেউ করবে না, কারণ আমি শ্রেষ্ঠ বোকা হয়ে যাবো তখন। কারণ কখন কিভাবে আজরাইল চলে এসে আমার আপনার রূহটা সিনায় নিয়ে চলে যায়, তখন আর কিন্তু ইবাদত করার সুযোগ পাবো না। অতএব চিরকাল বিলম্ব নয়, এক সেকেন্ডকে অবহেলা করা যাবে না। আজকে আমরা মনে রাখি, একটা সেকেন্ড আমাদের জন্য বিশেষ মুহূর্ত, একটা সেকেন্ডকে অবহেলা করা যাবে না। যদি কেউ করে থাকে ওই একটা সেকেন্ডের জন্য অনেক সময় প্রস্তাবিত হয়। হাজিরিন, কথা প্রসঙ্গে কথা চলে আসে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করতেছে, জামাত শুরু হয়ে গেছে। একজন সাহাবী দৌড়ে আসছে, এসে দেখে যে জামাত শুরু হয়ে গেছে, নামাজ হতে হতে এমন পর্যায়ে চলে গেছে সে শেষ রাকাতে একটা সিজদা বাকি আছে। এমন তো অবস্থায় ওই সাহাবী ঘরের ভিতর প্রবেশ করলেন। ঘরের ভিতর প্রবেশ করে কি করলেন, তিনি ওই একটা সিজদায় অংশগ্রহণ করলেন। কি করলেন, শেষের ওই একটা সিজদায় অংশগ্রহণ করলেন। আমরা কি করি, এর পিছে নামাজ পড়বো নি, থাই এক রাকাত তো আছে, এক রাকাত হয়ে যায়, আমি ইমাম হব, আমি নেতা হব, আমি নামাজ পড়াবো, ওর পিছে নামাজ পড়বো, এক রাকাত থাকে দরকার নাই। হয়তো এখানে নাই, বহু জায়গায় এই ধরনের আসছে। কারণ ইমাম মুয়াজ্জিনকে নির্ধারণ সময় করে দিয়ে যখন দেওয়া হয়, সেই সময়ের এমন সময় হলে ইমামের মুয়াজ্জিনের খবর আছে, কিন্তু মুক্তাদির খবর কিন্তু হয় না। আরে বাবা, ইমাম মুয়াজ্জিন যেভাবে আপনাদের দেরি হতে পারে, তারও তো একাদিন দেরি হতে পারে, সেটা আপনাকে মেনে নিতে হবে, কিন্তু সেটা আপনি মেনে নেবেন না। অথচ আপনি একদিন আসছেন 10 মিনিট আগে, একদিন আসছেন 10 মিনিট পরে, এর জন্য কোনো জবাব দিতে না। কেন? আপনি মুসল্লি একরাম না? এই মসজিদের আপনি একজন সদস্য না? আপনি কি দিনের একজন পথিক না? আপনি কি দিনের একজন দায়ান না? আপনারও যে সময় নির্ধারণ, ইমাম মুয়াজ্জিনও সেই সময় নির্ধারণ, আপনাকেও সময় মতো আসতে হবে। তাহলে আপনি জোর করে বলতে পারবেন যে সময় মতো কাজ করতে হবে। হাজিরিন, হয়তো এই জায়গাতে এগুলো হয় না, বহু জায়গায় দেখেছি যে ইমাম সাহেবকে বা মুয়াজ্জিন সাহেবকে সময় নির্ধারণ করে দেওয়ার পর আর সহ্য হবে না, কিন্তু আমি আপনি আসছেন 10 মিনিট পরে আসছি, কোনো হিসাব নাই। হাজিরিন, তাহলে খেয়াল করে দেখি যে এইভাবে দিনের দায়ের জন্য আমরা কি করি, নিজেকে একনিষ্ঠতা করি, এক সেকেন্ডের জন্য আমরা পিছপা হতে চাই না। কারণ যখন ফজরের সালাত হয়ে গেলেন, নামাজ সম্পূর্ণ হয়ে গেলেন, আল্লাহ রাসূল পিছন দিকে তাকিয়ে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এমন একজন ব্যক্তির নামাজকে কবুল করে নিয়েছে যেটি আমরা ভাবতেও পারি না। সকল সাহাবী তাকিয়ে রইলেন। আল্লাহ রাসূল বললেন যে সবার শেষে নামাজে কে এসেছো? সবার শেষে নামাজে কে এসেছো? সাহাবী ভয়ে থরথর করে কাঁপছে। কারণ কি, যে নামাজের সময় মতো আসতে হয়, এটাই নিয়ম। সাহাবীর জন্য যা, ইমামের জন্য তাই, মুয়াজ্জিনের জন্য তাই, সময় মতো উপস্থিত হয়ে নামাজে কি তাকবীরুল্লাহর সহিত নামাজ আদায় করতে হবে, এটাই নিয়ম।
ওই সাহাবী একটু ভয়ে ভয়ে দাঁড়িয়ে বললেন, হুজুর লাব্বাইক। তার চোখে পানি চলে আসছে। আল্লাহ রাসূল বললেন, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। শেষে এক রাকাত নামাজে একটা সিজদা পেয়েছে, একটা সিজদার জন্য তার নামাজ কবুল হয়ে যেতে পারে, তার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। বলুন সুবহানাল্লাহ। এক সেকেন্ডকে আমরা ছেড়ে দিই কি করে? এক সেকেন্ডকে ছেড়ে দেওয়ার মতো পরিবেশ আমার আপনার জন্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যেন নিয়াত করার তৌফিক দান করে, এক সেকেন্ডকে যেন আমরা মূল্য দিতে পারি ইসলামের জন্য, দিনের জন্য, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করে। সুবহান আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।